श्रीमते भक्ति प्रज्ञान यति गोस्वामिनामिने वंशाकल्पतरुभ्यश्च कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आयानुलम्बित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजभरो जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दाय तुलसी देवै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवतै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट ओम विष्णुपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान यति गोस्वामी श्रील गुरु महाराजेर अभय चरणे जानाई साष्टांग दंडवत प्रणाम। তিনি অধম প্রতি কৃপাবারি বর্ষণ করুন। মঞ্চে উপবিষ্ট চৈতন্য মঠাচার্য ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে জানাই সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম। উপবিষ্ট প্রধান অতিথি বিশেষ অতিথি সকলকে জানাই আমার সাষ্টাঙ্গ প্রণাম। পরম পূজনীয় সকল বৈষ্ণবদের চরণে জানাই সাষ্টাঙ্গ প্রণাম। ভক্ত মন্ডলী ও মাতৃ মন্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে তিথি বড় আনন্দের তিথি। আজকে তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছে। আবির্ভূতকে কেন্দ্র করে আমরা উপস্থিত হয়েছি। জি শ্রীমান মহাপ্রভু এখানে অবতীর্ণ হয়ে জগৎকে শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? যে জগৎকে যে এই জগতে ভগবানকে লাভ করতে গেলে কি করতে হয় সেইটাই দেখিয়েছেন। যে কত লীলা করেছেন, কত পাষাণ্ডদের উদ্ধার করেছেন, তার মতো দানি এ জগতে কেউ নেই। আমরা এই জগতে যে দান করি সে দান হচ্ছে দোষযুক্ত। যে
মূর্খ ব্যক্তিকে যে দান করা যায়, পণ্ডিত ব্যক্তিকে সে দান করা যায় না। দরিদ্র ব্যক্তিকে যে দান করা যায়, ধনাঢ্য ব্যক্তিকে সে দান করা যায় না। কিন্তু মহাপ্রভু এমন দান করেছেন জগতের সকলে মানুষের প্রয়োজন। যে কি কি প্রেম দান করেছেন, কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ নাম সংকীর্তন, যে অত কলি চলে গেছে, কোন কলিতে শ্রী মহাপ্রভু আবির্ভূত হননি আর এক ভগবানের নাম বিতরণ করেননি। সেই জন্য এই কলিযুগ হচ্ছে ধন্য কলি। ওর বহু দোষযুক্ত থাকলেও কিন্তু ওর মহান গুণ আছে। যদি পরীক্ষিত মহারাজ মনে করতেন যে কলিকে স্থান দিব না, দিতে পারতেন না। কিন্তু তার যারা মহাপুরুষ, মহাভাগবত, তারা কোনোদিন কার দোষ গ্রহণ করেন না। তার ভালো কি গুণ আছে সেইটাই গ্রহণ করেন। এ কলিযুগে সমুদ্র তুল্য তার দোষ, কিন্তু একটা মহান গুণ আছে। সে গুণটা কি? কলের দোষ নিধে রাজন ন্যস্তি এক মহান গুণ কৃষ্ণ কীর্তন দেবস্য মুক্ত সঙ্গ পরঙ্গ। জি, কলিতে সমুদ্র তুল্য তার দোষ থাকলেও কিন্তু কৃষ্ণ নাম সংকীর্তন দ্বারা সেই ভগবত পাদ পদ্ম লাভ করতে পারবে। সে নাম কি? যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিদ্ধি নাই আর। কিশায়নে কি ভোজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলো ভজনে। যে ভগবানের নাম সংকীর্তন করতে গেলে কোন নিয়ম কাল সূচি অসূচি কিছু না। যে সত্য যুগে ধ্যান দ্বারা ভগবানকে লাভ করা যেত, ত্রেতা যুগে যজ্ঞ দ্বারা, আর দ্বাপরে ভগবানের সেবা অর্চনা পূজা দ্বারা, আর কলি যুগে ভগবানের নাম সংকীর্তন দ্বারা ভগবানকে লাভ করা যায়। সেটা শ্রী চৈতন্য মহাপ্রভু এসে কত সুন্দর ভাবে জগৎকে এই দান দিয়ে গেছেন। এই দান সকলেরই আদরণীয়। মহাপ্রভু যখন সন্ন্যাস নিতে যাবেন তার আগে বলছেন যে আমার প্রতি স্নেহ যদি থাকে সবাকার, কৃষ্ণ ব্যক্তি ব্যক্তি না বলিবে। আমার প্রতি যদি কেউ শ্রদ্ধা করে তাহলে কৃষ্ণ কীর্তন করবে। কৃষ্ণ কীর্তন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে যজ্ঞ করতে হয় না, তপস্যা করতে হয় না, ধ্যান করতে হয় না, যে কলি যুগে নাম সংকীর্তন করলে সমস্ত কিছু লাভ হবে, আর অন্য উপায়ে হবে না। সেই জন্য শ্রীমন মহাপ্রভু এসে নাম সংকীর্তন দিয়ে গেছেন যে আমরা যদি শ্রদ্ধা সহকারে তার নাম করি তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের প্রতি প্রসন্ন হবে। নাম সংকীর্তন দ্বারাই তিনি আরাধিত হন। কলৌতু নাম মাত্রে না পূজ্যতে ভগবান হরি। ভগবান শ্রী হরি নাম সংকীর্তন দ্বারা পূজিত হন। তার আজকে এই আবির্ভাব তিথিতে তাকে তার চরণে প্রণাম জানিয়ে আমি এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।